আজ থেকে আমি তোমার সবকিছুর দায়িত্ব হয়ে গেছে। আজকে রোববার 17 তারিখ আরেকটা ভ্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আজকে হলো 17 তারিখ। আজকে এখন আমরা যাব হলো অর্ণবের বাড়ি। আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা অর্ণবের বাড়িতেই হবে। আমি আরো রেডি হয়ে গেছি, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। আজকে আমি কালকে রাত থেকে ঠিক করে রেখেছি, অমিতা আমাকে বলেছে শাড়ি পরবি, তো আমার উঠতে দেরি হয়েছে দেখেই বুঝতে পারছো চোখ টোক ফুলে রয়েছে, আমি টাইম মতন উঠতে পারিনি, তো আমার শাড়ি পরতে আর ইচ্ছেও করেনি। গতকালও শাড়ি পরেছিলাম, তো আজকে লাল রঙের একটা উলেন লং কুর্তি পরেছি। এটা আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে শীত বস্ত্র হিসেবে দিয়েছিল, এটা আমার খুবই প্রিয়। এটাই পরে নিলাম, সন্ধ্যেবেলা দেখছি কি পরা যায়। হ্যাঁ, সন্ধ্যেবেলা তো আমাদের অলরেডি মানে রেডি আছে কি পরবো। হ্যাঁ রেডি আছে, তবে তার মধ্যেও ঠিক করবো, মানে আমি চুড়িদারই পরবো, কিন্তু তার মধ্যেও ঠিক করবো যে কোন চুড়িদারটা পরবো। তো আজকে চলো এখন বেরোনো যাক। এতদিন ধরে চলছে অর্ণবদার বিয়ের অনুষ্ঠান, আজকে 17 তারিখ, আজকে শেষ দিন। তো আজ আর দেরি করবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। কার মন খারাপ কেন? যেটা আসবে বলে দেবে, এরপরে নইলে পাখি এর উপরে উড়ে যাবে। বাবালি ও বাবা, ও জুবু ও জুবু হ্যালো বাবালে। বারে আজকে এসছে এইটা হলো একটা স্পুটনিক কি আমি ও এখানে পাঠিয়ে দেবো। যাচ্ছে না কানের পেছনে চলে। আমি ওইভাবে তুলে নেবো, চাপ নেই, তুমি বসাও। দাদা কোমর সমস্যা না, আমার ইয়ে সমস্যা, লুঙ্গিটা সমস্যা। লুঙ্গি না দাদা ওখানে তুলেছে যে আমি তো ভাবছিলাম তোমাকে 7 পাকে বাধা গেছে, এরকম করে 7 পাক করবে সব ফটোগ্রাফার রে আমি আর কি বলছি, আমি ওই সেম দিনে যা চিৎকার করেছিলাম আমার বাড়ির লোকের ওপর। আরে হাত ধুতে গেছে, তেল লেগে গেছে, হাত ধুতে গেছে সারা একবার হয়ে গেল। একটু চুপ এবার কি করবো? হাতে নাও, আবার হাতে নেবো, সুন্দর করে বলতে হবে, হাতে নিয়ে ধরিস বলবে, তারপরে হাতে দিয়ে দিয়ে দিচ্ছি। আস্তে 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 সবাই একটু আস্তে। তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বুঝেছি, নিয়ে ফেললাম। নিতে পারছিস তো? তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তারপর একটা বলে নিয়ে নিলাম, নিয়েছি। আজ থেকে এই তুই আরো বাড়া। ও আজ থেকে এটা ক্যামেরার জন্য। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব, আরেকবার জোরে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিই। ভাত খাবো না সবকিছু, ভাত খাবো না সবকিছু, ও সবকিছুর দায়িত্ব নিয়ে ফেলো। আরেকবার রিপিট, রেজিস্ট্রেশন বাদ দিয়ে এবার সামনে বল, আর সবকিছু বল আবার। এই তো সবকিছুর দায়িত্ব নিয়ে ফেলো। কি বলবো? আজ থেকে ও আজ থেকে আমি তোমার সবকিছুর দায়িত্ব হয়ে গেছে। দায়িত্ব, হ্যাঁ দায়িত্ব নিয়ে ফেলেছি, আমার চাপ নেই। মাছের মাথাটা খাবে, মানে আমি কিছুটা ওখান থেকে নিতে হবে, সবকিছুটা মাথা আমি আছি তো, এসবে কোনো চাপ নেই।
যা খেতে পারবেন এরকম পাঁচটা। এই ঘোমটা কোথায়? ঘোমটা পড়ে গেলে হবে না। এখানে পড়ে গেলে হবে। না না, এরা আগে বিয়ে করেছে, এরা বড়। দেখেই ছিল তো, আমাকে মনে হয় এক মাস মতো পর কথা বলতে পারি, মানে মুখে একটা ওই আজকে অর্ণবের বিয়ের রিসেপশন। আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো আজকে আমি আর আমি এখন রেডি হচ্ছি। আমি আজকে চুড়িদার পরেছি কারণ বাইকে বসতে খুব সুবিধা হয়। আমি রেডি হয়ে গেছি। যখন লাস্ট তোমরা যে এই ভিডিওটা যেইটুকু দেখেছো ওইটুকুই ভিডিওটা করেছি। এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর ভিডিও করিনি। এখন আবার এখান থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে যে আমি এবার গিয়ে রেডি হই। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে আমি পড়েছি হলো, আমি আমার রিসেপশনে, আমার বিয়ের রিসেপশনে যেই শেরবানিটা পরেছিলাম, আমার মাম যেটা দিয়েছিল বিয়েতে, তো সেটা আমি আবার আজকে পরেছি। ভাবুন কত মানে পছন্দ করে, কত দৌড়ঝাঁপ করে এগুলো বানানো, কিন্তু সেই 2021 জানুয়ারি মাসে লাস্ট পরেছিলাম। প্রায় 3 বছর পরে আমি আবার এই শেরবানিটা পরছি। তবে হ্যাঁ, খুব ভালো দেখতে, এখনো একদম ফিটটা পারফেক্ট। তার মানে খুব একটা ওয়েট ফোয়েট বাড়েনি কি? হ্যাঁ, মেনটেনটা ভালোই হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। ও ঠিক আছে, আজকে যা ঠান্ডা। কালকে অন্যটা মায়ের থেকে শাল নিয়েছিলাম, ঠিক আছে? চলে যাবেন তো? পৌঁছে গেছি। রহড়া বাজারে এত জ্যাম ছিল, যাই হোক একটু দেরি হয়ে গেছিল। টাইম মতনই পৌঁছেছি, কিন্তু তখনই আমরা বউয়ের সামনে যাইনি, কারণ তখন কন্যাযাত্রীও এসেছে, খুব ভিড় ছিল, তখনই যাইনি। পরে ফুফাদির সাথে আর একটু পরে দেখা করেছি, অর্ণবদের সাথে দেখা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের আর্টিস্ট, উনি বলেছেন যে আমাকে তুমি তোমার ব্লগে দেখাবে। আমার মাও এসেছিল। তো মায়ের সাথে এখানে অর্ণবদার মা মানে কাকিমা আর অ্যাকচুয়ালি অর্ণবদার কাকিমা দুজনে মিলে কথা বলছে। আমার মা ফার্স্টে ভেবেছিল যে একটু বোর হবে, যেহেতু অর্ণবদার বাড়ির সবাইকে অতটা ভালো করে চেনে না, কিন্তু এখানে এসে আমার মা ভীষণ খুশি হয়েছে, ভীষণ এনজয় করেছে। আর সবাই যে প্রথমে আমার মাকে ফার্স্ট টাইম দেখছে, দেখা করছে, সেটা মনে হয়নি। আর এখানে জেসি যে ফটোগ্রাফার, সে আমার কিছু বাজে ক্যান্ডিড ছবি তুলেছে। আমার দেখিয়েছে তোর বউ গল্প করছিল, দেখ মুখ হয়ে মগ্ন হয়ে আমি তুলেছি। অন্য যুক্তি রে ও। এখানে অভি স্টার্টার খাচ্ছে, চিকেন সার্টে, বেশ ভালো হয়েছিল খেতে, সেটা খাচ্ছে। আর যেহেতু সংযুক্তা দি অভির ক্লাসমেট আর সংঘমিত্রা আমার ক্লাসমেট, আন্টি আমাকেও চেনে, আমার মাকেও চেনে, তো এখানে আন্টি একটুখানি স্টাইল করে পোজ দিচ্ছে, ফটো তুলছে। আমার মাকেও ডেকেছিল, কিন্তু আমার মা যেতে চাইছিল না, সবাই জোর করে মাকে ফটো তুলতে পাঠিয়েছে। দেখো একবার, ওখানে যাও। মাকে দেখ, দেখ কি করলি, এটা কি বিয়ে? কিছুজনের গরম লাগছিল, তাই জন্য পাখা চালানো হয়েছিল। আর তারপরে এখন শীত করছে, তাই পাখাটা বন্ধ করতে হবে। তাই অভিকে বলেছে, তুমি তো লম্বা, তোমাকে একটা লাঠি দিচ্ছি, তুমি প্লিজ পাখার সুইচগুলো বন্ধ করে দাও। অভিকে এটা দায়িত্ব দেওয়া। এবার তোমাদের এই জিনিসগুলো দেখাই। এগুলো সবজি দিয়ে বানানো হয়েছে, এই খরগোশটা পেঁপে দিয়ে বানানো হয়েছে, তারপরে এই হাঁসটাকে বেগুন দিয়ে বানানো হয়েছে, এই মাছটাকে লাউ দিয়ে বানানো হয়েছে, এই যে নারকেল গাছটা, নারকেল গাছের হাফ মূলো আর পাতাগুলো শিম দিয়ে বানানো হয়েছে, দুদিকে দুটো ফুলদানি বেগুন দিয়ে বানানো হয়েছে, এই পাখিটাকে মোচা দিয়ে বানানো হয়েছে। এটা ব্যাপক লেগেছে আমার, তাই ভাবলাম আমি ভিডিওটা করি। আর এইবার দেখাই হচ্ছে আমাদের নতুন বউকে, মানে ফুফুয়াদিকে। ফুফুয়াদি ছিল এটা রিসেপশন লুক, আমাকে বিয়েতে এবং বউ ভাতে যে সাজিয়েছে সেই ফুফুয়াদিকে সাজিয়েছিল। ফুফুয়াদিকে ব্যাপক লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এইগুলো কিছু গিফট আর তত্ত্ব, যেগুলো অভি, শুভদা আর অর্ণবদার আরো কিছু
ভাই মিলে যেই ট্রলিগুলো গিফটে পেয়েছে সেই ট্রলিগুলোতে ভরে অর্ণবদার বাড়িতে পাঠাচ্ছে। তো এর জন্য অর্ণবদা বললো যে তোরা একটু বাড়ি যাওয়ার আগে এই কাজটা করে দে। তো লাস্টে যখন সবাইকে বলে বেরোচ্ছিলাম তখন দিব্যদা, প্রান্তদা, ফুফাদি, অর্ণবদা এরা সবাই খেতে বসেছিল। তো এদের সবার সাথে দেখা করে বেরোলাম, আর খুব মজা হয়েছে, খুব গল্প হয়েছে। সত্যি এত ভালো সময় কেটেছে যে বাড়ি গিয়ে প্রত্যেকজনকে খুব খুব মিস করব। সবাইকে এখানে আসছি বলে তারপরে আমরা নিচে গেলাম, যেখানে অর্ণবদার বাড়ির সবাই বসেছিল, মা, বাবা, তারপরে কাকু, কাকিমা, মাসি, মেশো যারা ছিলেন সবাইকে আসছি বললাম। এবং অর্ণবদার কাকিমা যাদের কেষ্টপুরে বাড়ি তারাও বলেছে যে আমাদের কেষ্টপুরে তোমরা এসো। তো চেষ্টা করব যাওয়ার, নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। এত ভালো মজা হলো কি বলবো। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট